আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ আমাদের শহীদের প্রত্যেক এলাকায় মিলাদে নবী, মিলাদে মুস্তাফা ও জাল্লাত জিকির হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজ বিশ্বনাথপুরের জমিনে আজ যে মাহফিলটি হচ্ছে, এই মাহফিলটা হাফিজে কোরআনের সম্বর্ধনাতে হচ্ছে। সুবহানাল্লাহ। হাফিজে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কালাম, আপনার আমার সকলের ইসলামের ধর্মগ্রন্থ কোরআন শরীফ, কোরআন শরীফকে মুখস্থ করে নেয় তাকে বলা হয় হাফিজে কোরআন। হাফিজে কোরআন যে হয়ে যায় আল্লাহ তাআলা কে পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে পুরো কোরআনটা সিনার মধ্যে নিয়ে আসলো, আল্লাহ তাআলা তার মাথায় এমন তাজ করাবে, তার আপনার মাথায় সূর্য থেকে আরো উজ্জ্বল, আরো জ্যোতিওয়ালা তারা হলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় যে একটা হাফিজে কোরআন হলো, আমরা খুশি নয়? জি। হ্যাঁ বেশা খুশি নয়? জি। খুশি নয়? বলবেন তো খুশি আমরা। খুশিও বললে হাত তুললে বলবেন ফেসে যাবে, না তুললেও কাশবে। আচ্ছা আপনারা খুশি না বেজার, খুশি না দুঃখিত? খুশি। জোরে বলেন খুশি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই খুশিকে আমাদের সকলের বাড়ির রহমত হিসেবে কবুল করে নিন। আমিন বলেন। আমিন। দেখেন আমাদের কি আকীদা আহলে সুন্নাহ এবং দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক করেছে, উম্মতি করেছে, আর উম্মে মুস্তাফার জাম পালনকারী উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ। তার কারণ যেখানে নবীর মুহাব্বত নেই সেখানে ঈমান নেই, যেখানে নবীর মুহাব্বত নেই সেখানে ঈমান নেই। আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন তো অনেক আছে, কিন্তু আমাদের হাফিজে কোরআনের মধ্যে পার্থক্য হলো এটা, তারা কোরআন পড়ে আর আমরা কোরআন পড়ি, কিন্তু আমাদের আর তাদের মধ্যে পার্থক্য হলো তারা মুহাব্বত করে পড়ে না, কিন্তু আমাদের দিলে উম্মে মুস্তাফা মুহাব্বত সাথে পড়ে। সুবহানাল্লাহ। ওই জন্য ওই কারণে আলহামদুলিল্লাহ আমাদের तमाम আহলে সুন্নাত ওয়াল জামাতের যত হাফিজে কোরআন আছে তাদের ইজ্জত একটু বেশি আমরা করি। তার কারণ হলো এটা, তাদের দিলে মুহাব্বত আছে। দেখবেন বাতিল জামাতে প্রচুর হাফিজ, লরি হাফিজ, তো আমাদের জামাতে একটা হাফিজ কম। হারিকেন নিয়ে খুঁজতে বেরো কোথায়, এখন আলহামদুলিল্লাহ পাওয়া যায়। যেটা বলার উদ্দেশ্য, এত কম আমাদের ওদের বেশি কেন? তার কারণ আমাদের দিলে উম্মে মুস্তাফা আছে। শয়তান ওদের পিছনে একটা করে রাখলে আমাদের পিছনে 10টা করে লাগে, আমাদের পিছনে 10টা করে লাগে। আর এই লাগার কারণে এরা যদি হাত তুলে আল্লাহ কবুল করবে, এরা যদি পরে আল্লাহ কবুল করবে, যেখানে দাঁড়াবে সেখানে আল্লাহ কবুল করবে। ওই জন্য এদের কমিয়ে দিয়েছি। কার কারণ আল্লাহ কমায়নি শয়তানের ফিতনাতে। তো আজকে বলার উদ্দেশ্য এই শয়তানি ফিতনাকে দূর করে নিয়ে আজ যে আপনাদের সামনে হাফিজে কোরআন চন্দ্র গোলাপের মতো বসে আছে, আলহামদুলিল্লাহ এটা এনাদের বাপ মা, এনাদের খানদানের বারবারিশ যে একে মোহাম্মত করে ভালোবেসে মেরে বুকে ঢোকে মাদ্রাসায় পাঠিয়ে হাফিজে কোরআন তৈরি করেছে। যদি নিজের পরিবার স্টিক না হয়, নিজের পরিবার যদি শক্ত না হয়, অনেক শয়তানি মসমসা আছে, এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, কেউ করতে করতে কাজ করতে চলে যায়, কেউ করতে করতে এখানে কাজে লেগে যায়, ওখানে কাজে লেগে যায়, কমপ্লিট হয় না। আলহামদুলিল্লাহ পরিবারের লোককে ধন্যবাদ দিই, আপনারা সাপোর্ট করে বাচ্চাকে হাফিজে কোরআন করেছেন। বাংলা শায়ের ইসলাম একজন বলছেন, শিক্ষা করো বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি, শিক্ষা তোমার আনতে পারে উভয় কালের উন্নতি, শিক্ষা তোমার আনতে পারে উভয় কালের উন্নতি। ব্রাদার, আপনাদের বড় উদ্দেশ্য এটা যে আজকে যেমন আপনার এলাকায় একজন হাফিজে কোরআন হয়েছে, তো হাফিজে কোরআন আপনার এলাকায় নয়, আলহামদুলিল্লাহ আপনার এলাকায় কারি সাহেব আছে, আপনার এলাকায় মহা সাহেব আছে, মুফতি সাহেব এলাকার ছেলে নেই, জামাই তো আছে নাকি না? আছে কিনা? এবারে এলাকায় জামাইটা আমাদের মুফতি আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আহ্বান
চান যে আপনারা নিজের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান এবং নিজের বাড়ি পরিবর্তন করেন। যদি আমরা পরিবর্তন না হয় তা আমরা এই ইহা জগৎ উহাগুলোতে যদি কামিয়াব করতে চাই তো নিজের ঘরকে পরিবর্তন করতে হবে। আর নিজের মন যদি পরিবর্তন হবো না এ দিলের খেয়াল থাকে, আপনার সামনে মাথায় কোরআন হাদিস সব দিয়ে দেয়, আপনাকে পরিবর্তন করতে পারবে না। সুফিয়ান বলে মান আরাফানি, যে দেখছিল তখন আরাফা রাব্বাহু, সে আল্লাহকে ছিল বলে সুবহানাল্লাহ। তো প্রথম নিজেকে পরিবর্তন করতে হবে। আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ গাউসে আযম এ মাওলা পাক এই সমস্ত আল্লাহর ওলিদের নাম জিকির করছি, কিন্তু দিলের মধ্যে ওর টাকা কি করে মারবো, ওর হক কি করে মারবো, ওর জায়গা কি করে দখল করবো, এই যদি থাকে আমাদের দিলে কামিয়াব হব না। হবো না। তো নিজেকে পরিবর্তন করে, আর নিজে যদি পরিবর্তন করে আশা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দিল আপনার ঘরকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। আর নিজের বাড়িতে পর্দা করেন। আজ আমরা আমাদের বাড়িতে পর্দা করি না। পর্দা না করলে বাড়ির মধ্যে রহমত আসে না। পর্দা না করলে বাড়ির মধ্যে রিজিকে বরকত হয় না। পর্দা না করলে বাড়ির মধ্যে শান্তি আসে না। আপনাদের এলাকায় আমি আসা অনেক কমিয়ে দিয়েছি, 6 সপ্তাহে 7-8 মাস হয়েছে আপনাদের এলাকায় আসেনি। বিশ্বনাথ বলছে আসে। তার কারণটা কি? তার কারণ হলো আমি এত এসে কোনো ফায়দা নেই। যেমন জিরো তো জিরো। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ আছে, নিজেদের মধ্যে ভাই ঝগড়া দ্বন্দ্ব করে লাভ আছে। আরে আপনি যখন অসুস্থ হবেন আপনার পাশের বাড়ি আসার আগে আপনার ভাইটা অ্যাম্বুলেন্সের জন্য ফোন করবে। নিজেদের মধ্যে খারাপ করে নিজেদের বাড়ি নিজের পাশের বাড়ি একটা জায়গার জন্য, কাছের জন্য, মালের জন্য, ভাইয়ের জন্য, এর জন্য, ওর জন্য ঝগড়া করে লাভ আছে? আরে এখানে মহব্বত করতে হবে। আরে এখানে যদি আপনি কামিয়াব হয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন আমি সমস্ত কিছু maaf করব, কিন্তু অন্যের হক যদি কেউ খেয়ে নেয়, অন্যের হক যদি কেউ খেয়ে নেয়, অন্য নিজের কোনো বান্দাকে যদি কেউ কষ্ট দেয়, সেই বান্দা যতক্ষণ না maaf করবে না আমি আল্লাহ তাকে maaf করব না। সে পুলিশ হোক, নেতা হোক, নেতা যাই হোক, দিলকে দুঃখ দেওয়া যাবে না। কারণ দিলের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কি কোরআনে ইরশাদ করছেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম an-নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে an-নবী আওলা বিল মুমিনিনা আনফুসিহিম, যে আমার নবী প্রত্যেক ঈমানদারের দিলের থেকে করিবে। দিলে যদি নেফাক থাকে, দিলের মধ্যে বন্দগি থাকে, দিল যদি অন্যের খাবো, এর খাবো, সুদের টাকা, হারামের টাকা খেয়ে মোটা হবো, এই যদি দিলের মধ্যে থাকে, যতই রাসূলুল্লাহ বলেন, যতই আল্লাহ আল্লাহ করেন, যতই নামাজি হন, পরেজগার হন, মুত্তাকি হন, যাই হন, আল্লাহ কবুল করবে? বলবেন জি না। তো দিলকে পরিষ্কার করে সঠিক থাকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, আকায়েদ আহলে সুন্নাত, আকায়েদ আহলে সুন্নাত ও আকায়েদ আহলে সুন্নাত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে রাসূল আহলে বায়াত নাম দিয়েছে তার বায়াত থাকে। এবং নিজের আওলাদদেরকে, আমাদের তো হচ্ছে না, নিজের আওলাদদেরকে কমসে কম আপনারা আপনাদের ইমাম সাহেবের কাছে পাঠান, পড়ান। আর যদি বড় হয় মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পড়ান। আমি বলবো না শুধু মাদ্রাসায় পড়ান, স্কুলেও পড়ান, তার সাথে মাদ্রাসায় পড়তে হবে। স্কুলেও পড়তে হবে, তার সাথে মাদ্রাসায় পড়তে হবে। আর ঘরের কাছে মাদ্রাসায় দিতে হবে না, পেটে অন্তর চলে আসবে। এই বাড়িতে কুটুম আসছে, নানি আসছে, কাছে দিতে হবে না, দূরে যেতে হবে। দূরে গেলে তবে পড়াশোনা হবে। আজকে কুটুমের কাছে তাই হয়েছে, যদি কাছে থাকতো হতো কিছু হলেই মায়ের শরীর খারাপ, মায়ের মাথায় একটা চক, পেটে অন্তর একটা চক, বাবাকে এসেছে বিদেশ থেকে এসে চলে চক, নিজেকেও কষ্ট করতে হবে, পরিবারের সামনে থাকতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ঘরের ছেলেটাকে কামিয়াব করবে। শুধু মাদ্রাসার জন্য না, আপনি আপনার স্কুলে যদি নিজের ছেলেকে দেন, ছেলে পালিয়ে আসছে আর বাপ বলে ঠিক আছে আমি তো পালিয়ে যেতাম, বললে হবে না। নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের ছেলেকেও পরিবর্তন করতে হবে। বলছে অন্যের বাপও শিকার খাচ্ছে, ছেলেও শিকার খাচ্ছে, আমিও তো খাই, ছেলে খাবে কি হয়েছে না, ছেলেকে কি করতে হবে?
আজ তুমি তোমার পয়সা দিয়ে ছেলেকে দিচ্ছ, এই সিগারেটটা কিনে নিয়ে আয়। দুদিন পর সে করে নিজেই কিনে খাচ্ছে। নিজেকে পরিবর্তন না করলে আল্লাহ তাআলা আপনার হক, আপনার ঈমান পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। আর এখানে ইনশাআল্লাহ না, আপনার বাড়িতে কি ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। তো হাত তুলবেন না ইনশাআল্লাহ। আর আমরা নবীকে মহব্বত করব ইনশাআল্লাহ। অসল খাজা হামিদ মুস্তাফাকে মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াব করুন।